তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নতুন বছরে ডায়েরি প্রকাশ করেছে। সেই ডায়েরি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। পূর্ব মেদিনীপুরের 5টি পুরসভার চেয়ারম্যানদের মোবাইল নাম্বার রয়েছে ডায়েরিতে। সেখানে যে নাম্বার ছাপা হয়েছে সেটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর। বর্তমানে কাঁথি পুরসভার চেয়ারম্যান হলেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। তিনি বর্তমানে জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পদেও রয়েছেন। জেলা পরিষদের এই মোবাইল নাম্বার বিভ্রাট নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রকাশ। কন্টাই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের নাম্বারটা এখনও সৌমেন্দু অধিকারীর নামেই শো করছে। এটা নিশ্চিতভাবে এটা আমার কাছেও আশ্চর্য লেগেছে, কেন কাঁথির মানুষের কাছে যে এই নাম্বারে যদি কেউ পৌরসভাকে যোগাযোগ করে সেটা সৌমেন্দুবাবুর কাছে ফোন চলে যাচ্ছে। শীল হওয়া উচিত। জেলা পরিষদ মানে এটা একটা আমাদের লোকাল গভর্নমেন্ট জেলার, যেখান থেকে জেলা পরিষদের সমস্ত কাজকর্ম পরিচালনা হয়। তো জেলা পরিষদকে আরও নিশ্চিতভাবে এইগুলো দেখা উচিত। তৃণমূলের উত্তম অখিল গোষ্ঠী সংঘর্ষে কয়েকদিন আগেই কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন উত্তপ্ত হয়েছিল। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই বিতর্কের অবসান হয়। সেই রেশ কাটতে না কাটতে ডায়েরি বিতর্কের ঘটনায় ফের উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। ঘটনাটিকে প্রযুক্তিগত সমস্যা বলে দায় সেরেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিক। সেটা নিশ্চিতভাবে পুরনো তালিকায় ছিল, তাই যারা ছাপাখানে গেছিলেন তাদের মিস্টেক হয়েছে। এটা কি ক্রস চেক করার দরকার ছিল একটা জেলা পরিষদে? হ্যাঁ, নিশ্চিতভাবে দরকার ছিল। তার কারণ চেয়ারটা রয়েছে, ব্যক্তির পরিবর্তন ঘটেছে, তার মানে টেলিফোন নাম্বারের পরিবর্তন ঘটবে। এটা নিশ্চিতভাবে টেকনিক্যাল মিস্টেক। যার ফোন নম্বর ঘিরে এত বিতর্ক, সেই সৌমেন্দু অধিকারী তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। যেহেতু দীর্ঘদিন আমি 10.5 বছর দায়িত্ব পালন করেছি, সরকারের বহু জায়গায় এখনও আমার কাছে অনেক ইমেল আসে, জেলা পরিষদেরও ইমেল আসে। আমি ফোনও ভুল করে এলে ওদের কে বলেছি কারেকশান করে নেওয়ার জন্য, কিন্তু হয়তো তারা রেকর্ডে কারেকশান কোনোভাবে করতে পারে। তবে এটা অনিচ্ছাকৃত ভুল, এটা নিয়ে রাজনীতি করাটা ঠিক নয়। আর ওদের মধ্যে এখন যা চলছে, এই যে দুই গোষ্ঠী আপনি যে বললেন, এদের মধ্যে এখন যে অবস্থানটা চলছে তাতে এরা একে অপরের পেছনে লাগার জন্য একটা করে ইস্যু খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জল অনেক দূর গড়িয়েছিল। হস্তক্ষেপ করতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার এই ডায়েরি বিতর্কের জল কত দূর গড়ায় সেটাই এখন দেখার। কাঁথি থেকে শান্তনু বেরার রিপোর্ট, এনকেটিভি বাংলা।